হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং লাঞ্চ ব্লগে। আজকে বেতো শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিলাম। আর এইদিকে প্রথমেই সাদা তেল গরম করে শুকনো লঙ্কা আর মসুর ডালের বড়ি বেশ লাল করে ভেজে তুলে নিলাম। আর ওই তেলেই আলু ভেজে নেব নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে। আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে তাড়াতাড়ি আমার আলু ভাজাটা হয়ে যায়। আর এই দিকে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, বেশ ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নেব। আর এইদিকে আমার আলু ভাজাও বেশ ভালো হয়ে গেছে। এখানে আমি বেশ লাল করে আলু ভেজে নিয়েছি। আলু ভাজার পর ওই তেলে সর্ষে তেল অ্যাড করে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। বেশ ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তবে এখানে লাল করে ভাজবো না, কারণ এখানে বেশি লাল করে ভাজলে চিংড়ি মাছ পুরো রাবারের মতন টাইট হয়ে যায়। হালকা ভেজে তেল সমেত তুলে আলাদা করে বাড়িতে তুলে রাখবো। এই ফাঁকে আমি শাক কেটে নেব। এখানে আমি 300 গ্রাম মতো ফুল সমেত বেতো শাক নিয়েছি। সব শাক কেটে নেওয়ার পর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিলাম। আবার কড়াইতে সর্ষে তেল গরম করে ফোড়ন দেব শুকনো লঙ্কা, কালো জিরে, একটু নেড়ে চেড়ে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে নুন চিনি ছড়িয়ে বেশ একটু লাল করে ভাজতে শুরু করে দেব। এর মাঝে আমি ছোট বড় মিশিয়ে 6 কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম। রসুন একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে এলে হলুদ গুঁড়ো আর কেটে রাখা শাক তুলে দেব। এখানে শাক একটু নেড়ে চেড়ে ঢাকা দেব। কিছুক্ষণ পর শাক যখন মজে যাবে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। শাকের রস ভাজা চিংড়ির সঙ্গে মিশে রান্নার টেস্ট আরও বাড়িয়ে তুলবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর যখন শাকের রস শুকিয়ে যাবে তখন নামাবার আগে একটু নুন স্বাদ মতো আর ভেজে রাখা আলু, চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা শুকনো লঙ্কা, মসুর ডালের বড়ি হাত দিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দেবো। আর ঝাঁঝের জন্য কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে বেতো শাক দিয়ে চিংড়ি মাছ। এই বেতো শাক দিয়ে চিংড়ি মাছ গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। সর্ষে তেলের ঝাঁঝ আর চিংড়ি মাছের টেস্ট দুপুরটা পুরো জমিয়ে দেয় সাদা ভাতের সাথে। আর গন্ধও বেরিয়েছে খুব সুন্দর। তাহলে আজকে বেতো শাক দিয়ে চিংড়ি মাছ রান্নাটা কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ লাইক করো। আর এইভাবে বেতো শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে কোনোদিন খেয়েছো? খেয়ে থাকলে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।